তো অদ্রিজার বাবা মাঠে জিনিসপত্র রাখতে এসে এখানে আর একটা আমাদের পাড়ার বাচ্চা কাচ্চারা এখানে পিকনিক করছে। তো ওরা দুজন আবার গেছে ওদের কাছে দেখতে যে ওরা কোথায় পিকনিক করছে কি করছে। তো সেটাই একটু অদ্রিজা আবার ভিডিও ক্লিপ করে নিয়ে এসেছে। তো ভাবলাম তোমাদের সঙ্গে এটাই প্রথমে শেয়ার করি, কারণ আজকের ভিডিও এটা থেকেই প্রথম শুরু করা হয়েছে আর কি। তো এখানে দেখো এরা ছেলেরা কয়েকজন মিলে করছে আর কি। সব জিনিস আছে তো আমাদের ওই ড্রেস কিটা আনবো মনে নাই, এখান থেকে একটা তো দেখো আজকে হলো 25শে ডিসেম্বর, হ্যাপি ক্রিসমাস ডে সকল ফ্রেন্ডকে। তো আজকে আমরা করছি পিকনিক। তো হেসেই পাগল। আজকে আমাদের দেখো পিকনিক হচ্ছে, মাঠে চলে এসছে। আর এই যে আমাদের উনুনটা দেখো কতটা সুন্দর হয়েছে। তো এই উনুনটা আমার একটা ঠাকুর জামাই করে দিয়ে গেছে, কত ভালোবাসার লোক দেখেছো। এখন এই যে ভাত বসবে। আর এই এত সুন্দর পরিবেশে তোমাদের যদি কারোর ইচ্ছা হয় পিকনিক করতে অবশ্যই কমেন্ট করে জানাবে। সামনে জানুয়ারি মাস, এখন সবই শীতের সিজন মানে পিকনিকের দিন। তো অবশ্যই চলে আসবে, সবাই মিলে আমরা একসঙ্গে করবো। আমাদের পুরো বাগানটা দেখাও, চারিদিকে একদম মাঠের দিকে সর্ষে ক্ষেত। আর এই যে ধরার মানে বসার জায়গাটা শুধু দেখো, এত সুন্দর জায়গা এগুলো আমাদের। এত সুন্দর পরিবেশে পিকনিক করতে চাইলে অবশ্যই কমেন্ট করবে, একসঙ্গে সবাই মিলে আমরা করবো একটা দিন। শুভ দ্বীপ্রহর বন্ধুরা, এখন বাজে দুপুর 1টা। আর আজকে হলো হ্যাপি ক্রিসমাস ডে। সকল বন্ধুদেরকে জানাই হ্যাপি ক্রিসমাস ডে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। তো সকাল থেকে আর ভিডিও শুরু করতে পারিনি, কারণ গতকাল রাত্রিতেই আমরা কলকাতা থেকে বাড়ি এসেছি। তারপরে সকালে ঘুম থেকে উঠতে এমনিতেই লেট, তারপরে আরও লেট, কারণ টায়ার্ড ছিলাম ভীষণ। তো আর সকাল থেকে এই যে প্রস্তুতি, বাড়িতে রান্না করলে এতক্ষণ কি রান্না করে খেয়ে এতক্ষণ ঘুমানো হয়ে যেত। কিন্তু এইটাই আনন্দ যে এত খাটাখাটনি পরিশ্রম করব, এক জায়গা থেকে এক জায়গায় এই যে সব জিনিস নিয়ে আসবো, সেইখানে রান্না করে খাবো, এটার একটা আলাদা আনন্দ অনুভূতি, সব কিছুই আলাদা। তো যাই হোক, যে কোনো বিশেষ দিনকে কেন্দ্র না করে এসব হয় না আলাদা করে আর কি। তো আজকে আমরা দুটো ফ্যামিলি পেয়েছি, আর সঙ্গে পাইনি। যদি পেতাম তাহলে হয়তো আরও ভালো হতো। তো আমার ওই এক জায়ের ফ্যামিলি আছে আর আমরা আছি, আমরা আজকে পিকনিক করছি। তো চলো, আর সকলে ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর যারা অলরেডি জয়েন করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। তো চলো একটু একটু করে যতটুকু পারি শেয়ার করবো যে আজকে আমাদের কী কী মেনু হচ্ছে। সব কিছু জোগাড় হয়ে গেছে, কিন্তু আসল মেন জিনিসটাই আসেনি, আগুন ধরাবো কী দিয়ে। ওদিকে ভাতের হাঁড়ি বসেই দিয়েছি, কিন্তু আগুন ধরানোর মানে আগুন নিয়ে আসা হয়নি, দেশলাই কি গ্যাস লাইট কিছুই আনা হয়নি। তো যাই হোক, চলো একটু একটু করে শেয়ার করবো। আর তোমরাও কমেন্ট করে জানিও। এত সুন্দর পরিবেশটা দেখো আমাদের, জাস্ট এটা হচ্ছে আমাদের বাগান। এখানে যে বসার জায়গা, চারিদিকে দেখো সর্ষে ক্ষেত এখন মাঠে। চলো, আমাদের ভাতটা হয়ে গেছে ওদিকে, ওই যে ভাতের হাঁড়ি নামানো। আর এদিকে এখন উনুনে দেখো, উনুনের অবস্থা দেখো কীরকম ধোয়া হচ্ছে। ধোয়াটা হতো না, অবশ্য উনুনটা বন্ধ গেল, কারণ অনেক কিছু এখানে একটা জায়গা থেকে একটা জায়গায় এসে রান্না করতে গেলে অনেক রকম সমস্যা হয়। তো এক একটা সময় এক একটা জিনিস প্রয়োজন পড়ছে, এখান থেকে বাড়ি আবার অনেকটা দূর কেউ আনতে যাচ্ছে, এই হচ্ছে আর কি। তারপরে যে বেগুন ভাজা করবো, বুঝিয়ে দিলাম, দেখলি তো। দেখো একবার বেগুন ভাজা করেছি, কিন্তু বেগুনগুলো এতটাই ভালো, তো শুধুই আমরা খাচ্ছি একটা একটা করে। আর এখানে শাকের তরকারি হয়ে গেছে, ওখানে ভাত, আর শুধুমাত্র চিকেনটা হলেই আমাদের হয়ে যাবে, খুব সামান্যই আয়োজন। কি করছো? এই যে দেখো আজকে আমাদের পিকনিক,
কত সুন্দর পরিবেশে আমরা পিকনিক করছি, শুধু সেটা দেখো, এর স্বাদ অনেক গুণ বেশি হবে। এই যে সর্ষে ক্ষেত দেখো, সর্ষে ক্ষেত দেখলে এখন মন মন ভরে যায়। ঠিক সর্ষে ক্ষেতের পাশেই, তাই না? হ্যাঁ, অপূর্ব সুন্দর লাগছে। শুধু লোকেশনটা দেখো কত সুন্দর। আর এই লোকেশনে পিকনিক করতে হলে চলে আসবে। আর এই যে তোজো বাবু এখানে খেলা করছে। কই দেখি, হ্যালো হাই করে দাও। কত কি খেলছে দেখো। আর না হলে কি আমি এখানে বলে বলছি, আর জল তো আছে। ভেতরে তো কিছু নেই, পরিষ্কার। হ্যাঁ, ওরা দেখাবে না। ভাত হয়ে গিয়েছে, তরকারি হয়েছে, এটা বেগুন ভাজা, এখানে হচ্ছে মাংস। এই যে দেখো একদম ঝরে ঝরে পড়ছে, একদম ঝরে ঝরে। এই যে দেখো ঝরছে, চিকেন একদম ঝরে ঝরে পড়ছে আমাদের। চিকেনটা আমরা মটনের মতো খাবো, কেননা আমাদের সেই ব্যাপারটা আসি না এখনো। আমাদের মুখে স্বাদ হচ্ছে মটনের। আমরা সচরাচর চিকেনটা খাই না, মটন আমরা যখন খাই ওটাকে বলি মটন খাচ্ছি। আর এদিকে এই দেখুন সঞ্জয় দা কি করছে, বাঁধাকপি কাটছে। আর সঞ্জয় দা বউ এখন বসে টায়ার্ড হয়ে গেছে, তাই এখন রেস্ট নিচ্ছে। আর উনি সকালবেলায় আজকে খাটনি করেছে আমাদের খুব। ঠিকঠাক খাননি, ওই জন্য খিদে পেয়েছে খুব। হ্যাঁ, আর ওই দেখুন ওনাদের ছেলে ওই দূরে খেলা পেতেছে, ওকে খাই দিয়েছ। ফ্যামিলি হলে অনেক লোক হলে বেশি আনন্দ হয়। মিঠুনদা থাকলে ঠিক আছে। এটা দেবো, হ্যাঁ হ্যাঁ দেবো, আর কি দেবো, এটা আরেকটা দাও খাও না। হাই দেবো তো, দেবো দিটা, হ্যাঁ আলু দেবো। ওটা হার দেবো, সলিড গুলা তোমরা বড় বড় খাবে। দেখো খাওয়া দাওয়া সেরে একদম হাঁড়ি কড়াই ধুয়ে মেজে পরিষ্কার করে বাড়ি নিয়ে চলে যাব। তো শুধুমাত্র হাঁড়ি আর কড়াইটাই কালি, আর তারপরেও যা টুকটাক বাসন টাসন লেগেছিলো সব কিছুই কিন্তু এখান থেকে ধুয়ে নিয়েছি, কারণ এখানে মোটরে জল আছে, ওরা জল এনে দিচ্ছে, আর এগুলো সব ধুয়ে মেজে পরিষ্কার করে নিয়ে বাড়ি। বাবা এখন কটা বাজে, প্রায় সন্ধ্যা সন্ধ্যা এসছে, আমাদের পিকনিক কমপ্লিট, আর আমরা পুরো ধোয়া মজা করে গোছগাছ করে সব কিছু করে বাড়ি যাচ্ছি। তাহলে এইটা ওর ভেতর নিয়ে নিতে পারতো, তো এইটা নিয়ে নিলে আমি দুটো নিয়ে যাচ্ছি। তো চলো আমরা গোছগাছ করে বাড়ি যাই। তো দেখো পিকনিক করে বাড়ি যাচ্ছি, আর যতটুকু যা খাবার বেঁচেছে সব খাবার বাড়ি নিয়ে যাচ্ছি, তাহলে রাত্রিতে আমাদের হয়ে যাবে, আর আলাদা করে রান্না করা লাগবে না। তা যারটুকু আছে শীতকালে হয়ে যাবে এইটুকু, আর এমনিই খেতে বেলা চলে গেল, রাত্রিতে সেইভাবে অতটা খাওয়াও হবে না। তো একটা দিন বেশ ভালোই কাটলো, একটু খাটনি পরিশ্রম হলে কি হবে, কিন্তু আনন্দ তো হয়েছে। মানে বাড়িতে তো রোজই রান্না করে খাওয়া হয়, কিন্তু সবাই মিলে একটু খাওয়া বেশ অন্যরকম ব্যাপার, বেশ ভালো লাগলো।